ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের এই বছরের দিওয়ালি রিলিজ হচ্ছে গিয়ে থামা, এবং এর ডিরেক্টর হচ্ছে গিয়ে যিনি মুঞ্জিয়া ডিরেক্ট করেছিলেন আদিত্য সারপোদ্দার। এই ছবিটা দেখে আমার লিটারালি এটাই মনে হয়েছে এই ছবিটা যেন ম্যাডক কমেডি ইউনিভার্সের কাছে একটা ওয়ার্নিংয়ের মতো। থামা, এবার এই ইউনিভার্সটা থামা দরকার, কারণ আর টানা যাচ্ছে না। এই ছবিটা আমার একেবারেই খুব একটা জমেনি এবং এই ছবিটার বেশিরভাগ জিনিসপত্র আমার খারাপই লেগেছে, কিন্তু থামার খুব অল্প কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, সেগুলোই প্রথমে একটু ডিসকাস করে নেব। ম্যাডক হরর ইউনিভার্সের খুব আন্ডাররেটেড একটা ছবি আমার মনে হয় ভেরিয়া ছবির কনসেপ্ট হোক, সেটার ভিএফএক্সের কাজ হোক, সেগুলো আমার খুব ভালো লেগেছিল। এই ছবির ক্ষেত্রেও কিন্তু প্রচুর অ্যানিমেল আছে, একটা ভাল্লুকের সাথে ফাইট সিকোয়েন্স আছে। তো এই ছবির ভিএফএক্সের কাজ, বিশেষ করে অ্যানিমেলের ভিএফএক্সের কাজগুলো খুব সুন্দর হয়েছে। এছাড়া যদি অভিনয় নিয়ে বলতে হয়, পারেশ রাওয়াল খুব ভালো কাজ করেছে। পারেশ রাওয়াল যেখানে যেখানে এসছে কমেডিগুলো ভালো ওয়ার্ক করেছে, এবং পারেশ রাওয়াল এখানে আয়ুষ্মান খুরানার বাবার ক্যারেক্টারটা প্লে করছে, এবং তার যে মার ক্যারেক্টারটা প্লে করছে গীতা আগারওয়াল, যিনি হচ্ছে 12 ফেলতেও মায়ের ক্যারেক্টার প্লে করেছিল, তিনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। হয়তো তাদের ক্যারেক্টারগুলো খুব একটা ওয়েল রিটেন নয়, কিন্তু তাদের পারফরমেন্স দেখতে বেশ ভালো লেগেছে। এছাড়া নওয়াজুদ্দিন সিদ্দিকীরও পারফরমেন্স ভালো, কিন্তু ক্যারেক্টারটা খুবই খারাপভাবে লেখা, সেটা আমরা রিভিউয়ের শেষের দিকে ডিসকাস করব। থামাতে ইন্টারভেলের পরে একটা ক্যামিও আসে, এবং সেই ক্যামিওটা খুব একটা লজিক্যালি না দাঁড়ালেও সেই ক্যামিওতে যে ফাইট সিকোয়েন্সটা তৈরি হয় সেটা দুর্দান্ত লাগে দেখতে। ওটার কোরিওগ্রাফিও খুব ভালো, সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো, এবং পারফরমেন্সও খুব ভালো জমেছে, ভিএফএক্সও খুব ভালো হয়েছে। তো এই ক্যামিওটা খুব দুর্দান্ত। ঠিক এতটুকুই ছিল থামার পজিটিভ পয়েন্ট, এবং কেন ছবিটা ছড়ালো বাকি রিভিউতে আমরা ওটাই ডিসকাস করব। থামার ক্ষেত্রে আমার মেইন ফ্ল লেগেছে রাইটিংয়ের মধ্যে। গল্পটার মধ্যে বেশ কিছু পোটেনশিয়াল ছিল, কিন্তু সেইগুলোকে খুব একটা জায়গায় দেওয়া হয়নি। রিসেন্টলি আমরা ভ্যাম্পায়ারের বা বেতালের গল্পকে কেন্দ্র করে লোকাও দেখেছি। লোকার সাথে আমি এটার কম্পারিজন টানবো না, কারণ লোকা অনেক সুপিরিয়ার একটা ছবি, কিন্তু লোকাতে বেতালের যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছিল সেটা প্রপারলি এস্টাবলিশ করা হয়েছিল। থামার ক্ষেত্রে কিন্তু বেতালের ব্যাক স্টোরিটার মধ্যে প্রচুর ফ্ল আছে, এবং সেখানে কিছু হিস্টোরিক্যাল জিনিসপত্রও ঢোকানো হয়েছে যেগুলো দেখলে রীতিমতো হাসি পায়, কিন্তু এই হাসিটা হচ্ছে গিয়ে খিল্লির হাসি, ইয়ার কি মারছে। খুব একটা কমেডি ঢোকাতে গিয়ে যা করেছে আগের ব্যাক স্টোরিটার মধ্যে, ওটা জাস্ট চোখে দেখা যায় না। তাছাড়া নওয়াজুদ্দিনের ক্যারেক্টারটা, সে যে টোনে কথা বলে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, মানে সে জেনজিদের টোনে কথা বলে, অথচ বহু বছর ধরে একটা জায়গায় বন্ধ আছে। এই জিনিসগুলোর কি মানে আমি বুঝতে পারিনি। থামার ফার্স্ট হাফটাও অনেক বেশি লাভ স্টোরির ওপর ফোকাস, এবং সেকেন্ড হাফটার মধ্যে গল্পের বাকি দিকগুলো একে একে রিভিল হতে থাকে। এবার লাভ স্টোরির ক্ষেত্রে সবার ফার্স্ট ক্রাইটেরিয়া কি, হিরো আর হিরোইনের মধ্যে কেমিস্ট্রিটা জমা দরকার। তো এখানে হিরোইনের মানে রাশ্মিকা মান্দানার অভিনয়, ওরে বাবারে বাবা। রাশ্মিকা মন্দনার নামের মধ্যে মন্দনা থাকলেও তার অভিনয় মন্দ, তার এক্সপ্রেশন মন্দ, তার সমস্ত কিছু যা যা পারফরমেন্স করছে, ডিকশন, সমস্ত কিছু খুবই বাজে লাগে। আয়ুষ্মান খুরানার অভিনয়ের মধ্যে একটা মোনোটোনাস ব্যাপার চলে এসছে। সেই ভিকি ডোনারের সময় একটা দিল্লি গায়ের ক্যারেক্টার যেভাবে করতো এখনও সেমভাবেই করছে। তো হিরো হিরোইনের কেমিস্ট্রিটা একেবারেই জমে না। তাদের কেমিস্ট্রিটা বোঝানোর সময় একটা গানের ব্যবহার করা হয়েছে, সেটা পুরোনো একটা লিরিক্স থেকে নেয়া, রাহে না রাহে হাম। আগের গানটা খুব ভালো ছিল, এবং দায়িত্ব নিয়ে ম্যাডক্স পুরোনো গানগুলোর একেবারে শেষ করবে সমস্ত কিছু, এটা দায়িত্ব নিয়েছে। তো এই ছবির ক্ষেত্রে এই গানটা যতবার এসছে খুবই বাজে লেগেছে। এবং থামার ক্ষেত্রে কিন্তু গানগুলো খুবই আন্ডারওয়েলমিং। বিজিএমের কাজ কিছু জায়গায় বেশ ভালো হলেও গানগুলো খুব খারাপ লাগে। তাছাড়া যে হরর ইউনিভার্স, যে ম্যাডক স্ত্রীর মতো ছবি বানিয়েছে, মেয়েদের সম্মান নিয়ে কথা বলতো, তাদের অধিকার নিয়ে কথা বলতো, তারা আজকে একটা ছবি বেচার জন্য একটা নোরার আইটেম সং, একটা মালাইকার আইটেম সং, ছবির শেষে একটা রাশ্মিকা মান্দানার আইটেম সং, এই জিনিসগুলো কেন আমি জাস্ট বুঝতে পারি না। ছবিটাকে স্লো করেছে, এবং ছবিটা না একটা টেমপ্লেটের মধ্যে ফেলে দিয়েছে। এটা আমি স্ত্রী 2 থেকে খেয়াল করছিলাম, যে স্ত্রী 2 এর ক্ষেত্রেও একটা জিনিস তৈরি হয়েছিল যে ছবিটাকে যা হোক করে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটা বড়সড় ক্লাইম্যাক্সের দিকে যেতে হবে। এখানেও ক্লাইম্যাক্সে একটা বড়সড় জিনিস তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ফার্স্ট অফ অল তো সেটা ইললজিক্যাল। দ্বিতীয়ত ছবিটা আমরা নিজেরাই দেখে প্রেডিক্ট করতে পারবো যে এরপর হয়তো এটা হবে, তারপর হয়তো এটা হবে, এবং সেই জিনিসগুলোকে জয়েন করা হয়েছে খুবই লড়ুভাবে, কোনো মানে নেই। একটা জিনিস থেকে আরেকটা জিনিস জাস্ট যা হোক একটা জোড়াদাপি যুক্তি দিয়ে জয়েন করে দিয়েছে। তো থামার রাইটিং লেভেলে, অভিনয় লেভেলে বেশ খারাপ। এছাড়া আরেকটা পয়েন্ট যেটা রিভিউয়ের শুরুতে বলেছিলাম, যে থামা মানে ভিলেন যিনি নওয়াজুদ্দিন সিদ্দিকী, এত ভালো একটা অভিনেতাকে পেয়েছে, সে ভালো পারফর্মও করেছে। তাকে যতই ইললজিক্যাল এবং ভুলভাল ডায়লগ দিক, সে ওটা কনভিকশনের সাথে করেছে, কিন্তু ওই ক্যারেক্টারটার রাইটিংয়ের মধ্যে কিচ্ছু নেই। এবং এই যে বেতালের ব্যাক স্টোরি, সেই স্টোরিটাকে প্রপারলি খুব একটা এস্টাবলিশও করা নেই। কিছু কিছু জিনিস প্রচণ্ড ইললজিক্যাল হচ্ছে, কোথা থেকে পাওয়ার আসছে, কিভাবে আসছে, নো আইডিয়াস। তো ছবিটা মারাত্মকভাবে ছড়িয়েছে, ভিলেনের রাইটিংয়ে হোক, হিরো হিরোইনের কেমিস্ট্রিতে হোক। তো সার্বিকভাবেই থামা একটা খুব খারাপ ছবি হয়েছে, এবং ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের মধ্যে আমি অন্তত যে কটা ছবি দেখেছি তার মধ্যে সবচেয়ে কম জমেছে আমার এই ছবিটা। তো এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে থামার মধ্যে কী কী ভালো দিক ছিল এবং কোন দিকগুলো খারাপ হওয়াতে ছবিটা খুব একটা জমেনি। কিন্তু ম্যাডক হরর কমেডি ইউনিভার্স নিয়ে আমার কিছু কথা বলার আছে। এই ইউনিভার্সটা কিন্তু আমার ক্ষেত্রে পার্টিকুলারলি খুব ফেভারিট, স্পাই ইউনিভার্সের মতো নয়।
এই ইউনিভার্সের স্ত্রী খুব ভালো ছবি ছিল, মুঞ্জিয়া গল্প লেভেলে খুবই ভালো ছিল। তাছাড়া ভেরিয়া খুব আন্ডাররেটেড একটা ছবি। ভেরিয়ার তারিফ খুব একটা শোনা যায় না, কিন্তু ভেরিয়ার মধ্যে কিন্তু যেরকম সোশ্যাল মেসেজ ছিল তেমনি এক্সিকিউশনও খুব ভালো ছিল। কিন্তু থামা এরকম একটা ছবি যেটার মধ্যে সেরকম কোনো সোশ্যাল মেসেজও নেই, যেটার মধ্যে হরর কমেডি কোনোটাই খুব একটা কাজ করছে না এবং সার্বিকভাবেই ব্যর্থ হচ্ছে। এবার একটা জিনিস আমাদের ভাবতে খুব ভালো লাগে যে আমাদের নিজস্ব একটা ওয়ার উলফ আছে যেটা হচ্ছে ভেরিয়া, আমাদের নিজস্ব একটা ভ্যাম্পায়ার আছে যেটা হচ্ছে গিয়ে থামা। কিন্তু এই জিনিসগুলো তো ভালো করে নামাতে হবে, তবে তো গিয়ে এই ওয়ার্ল্ডটাকে তৈরি হবে এবং আমরা সেলিব্রেট করতে পারবো এই জিনিসগুলোকে। কিন্তু থামার মতো ছবি তৈরি হতে থাকলে কিন্তু ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের আগামীতে বহুত বড় বিপদ আসতে চলেছে। এই ছিল আমাদের আজকের রিভিউ থামার। আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো, এবং ছবিটাও আপনাদের দেখা হয়ে গেলে আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।